হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে বানাচ্ছি মটর পনিরের একটা দুর্দান্ত রেসিপি। তো কত সহজে বাড়িতেই এই রেস্টুরেন্ট স্টাইল মটর পনির বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। তো এই রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয়। রুটি, পরাটা, লুচি, নান, কুলচা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো চলুন শুরু করা যাক রেসিপিটাকে। তো এখানে আমি এই মটর পনিরটা বানানোর জন্য 250 গ্রাম আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে খুব ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সরষের তেল। তো এই ছোট ছোট পিস করে কাটা পনিরটাকেই খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। তো তার জন্য আমি এখানে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি নুন দিচ্ছি। এটা একটু লাল লাল করে এই যে ভেজে নিলাম। এবার এটাকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এবার ওই সেম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রাফলি চপ করা পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের, 8 থেকে 9 কোয়ার মতন রসুন আছে আর একটুখানি আদা, এটা 1 ইঞ্চির মতন, আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে একটা টমেটোকে এরকম কেটে দিয়ে দিয়েছি। এটা একটু হালকা করে ভেজে নেব। খুব ভালো করে এটা একটু ফ্রাই করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এটাতে অল্প একটুখানি আমি জল ঢেলে দেব, দিয়ে এটাকে একটু বয়েল করার জন্য 5 মিনিট একটু ভাপিয়ে নেব। দেখুন এটা একেবারে পুরো নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট এটা বানিয়ে নিতে হবে। তো এটাকে একদম ঠান্ডা করে নিয়েই তারপরে কিন্তু এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এই পিউরিটা এখানে সাইড করে রাখলাম। এবারে মেন রান্নাতে চলে আসি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, এটা 2 চামচ, আর অল্প একটুখানি সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়েতেও এটা করতে পারেন। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম এখানে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 2টো লবঙ্গ। ফোড়নটা একটু 10 সেকেন্ডের মতন একটু হয়ে যাওয়ার পরে এর মধ্যে পিউরিটা যেটা করে রাখলাম ওটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে তেলের সাথে মশলাটাকে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব, তার জন্য একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর একটু গরম মশলার গুঁড়ো। সব কিছুই কিন্তু এখানে 1 চামচ করে রয়েছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন টক দই। টক দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এখানে ভাপিয়ে রাখা সবুজ মটর। তো আমি মটরটাকে একেবারে ডাইরেক্ট না দিয়ে অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাতে কালারটা বেশ সুন্দরও হয় আর সেদ্ধটাও খুব ভালো হয়ে থাকে। 1 চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম। এবার অল্প একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু 5 মিনিট আমি ফুটিয়ে নেব। তো ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওই ভেজে রাখা পনিরটা। এই রান্নাটা ভীষণই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো খানিকক্ষণ আরও 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। উপর থেকে একেবারে শেষের দিকে দিয়ে দিচ্ছি আমি কসৌরি মেথি আর অল্প একটুখানি ধনেপাতা। এটা একটু ঢাকনা দিয়ে একটু গ্রেভি গ্রেভি যখন হবে তখন এটাকে নামাতে হবে, কারণ এটা খুব একটা ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি গা মাখা হবে। তো তৈরি হয়ে গেল আমার মটর পনিরের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। ধন্যবাদ।